আসসালামু আলাইকুম, সকল কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি রেসিপি, শিং মাছের ঝোলের রেসিপি। যেহেতু গরম, প্রচণ্ড গরম, এই সময় তো কষা গোনা কোনো মাংস কোনো কিছু খেতে ভালো লাগে না, সেই জন্য আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে ঝোলের তরকারি, শিং মাছের ঝোল। শিং মাছ তো অনেকেরই প্রিয় খাবার, সেই জন্য করা লাগবে কি, আপনাদের ম্যারিনেট করা লাগবে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে এবং মাছটাকে ভেজে নিন। তাহলে ভাজলে ভালো লাগবে, তাহলে কোনো একটা ধরনের যে গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না। তা বর্তমানে যে গরমটা পড়ছে, সেই গরমে তো গরুর মাংস, খাসির মাংস বা মুরগির মাংস যে কোনো জাতীয় কোনো কিছু খেতে খুবই খারাপ লাগে। সেই জন্য আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এই ঝোলের তরকারি, আলু, পটল এবং শিং মাছের ঝোলের তরকারি। সেই জন্য মাছটাকে ভাজার পাশাপাশি আপনার পটলটাকেও ভেজে নিলাম। পটলটাকে ভাজার সময় আপনাদের সকলের কাছে একটা অনুরোধ করি, এদিক দিয়ে ভাজা হতে থাক, আপনাদের কাছে অনুরোধ করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ফলো দিয়ে আমার পেজের পাশে থাকবেন। একই নামে আমার একটি পেজ আছে, হাবারবিন নামের, সেই পেজে আপনারা লাইক দিতে থাকবেন। পটল ভাজার পরে আলুটাও ভেজে নিয়ে সাথে করে, তারপরে পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজটাকে ভাজার পরে আপনার আদা এবং রসুন বাটা 2 টেবিল চামচ, আমার যে পরিমাণ তরকারি এবং মাছ হিসাবে আপনারাও হিসাব করে দিয়েন। তারপরে দিয়ে দেবো আপনার সেখানে পরিমাণ মতো যে বাকি যে মশলাগুলো আছে সেগুলো। তো আপনাদের কাছে প্রথমে যেটা বলতে চাচ্ছিলাম, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজ আছে, এই পেজের লাইক এবং ফলোতে থাকবেন। তারপরে দেবেন হলুদ 2 চামচ, লাল মরিচ 2 চামচ, লবণ পরিমাণ মতো। এখানে লবণ আমি বলবো না কেন, লবণ পরিমাণ। তারপর কাঁচামরিচ দিয়ে হালকা কষিয়ে পানি দিয়ে নিন। ও আপনাদের কাছে যেটা আবার অনুরোধ করে বলি, আমার একই নামে হাবারবিন চ্যানেল আছে, টিকটকেও একই নামে হাবারবিন নামে আছে, আপনারা সেইগুলো প্লিজ ফলো করে আমার পাশে থাকবেন। আপনারা যত আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুবান্ধব এবং প্রতিবেশী এবং যত বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন, তত আমরা আরও উৎসাহ হবো এবং নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনাদের এক একটি কমেন্ট, একটি লাইক এবং একটি শেয়ার আমাকে নতুন ভিডিও দিতে উৎসাহ দেবে। এখন আমরা ওই মশলার মধ্যে আলু এবং পটল যে ভাজা আছে সেগুলো দিয়ে দিলাম। সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে পানি দিয়ে নামিয়ে নিন। এখন যখন দেখবেন যে কষানো হয়ে গেছে, নিচে লেগে যাবে, তখন আপনি পরিমাণ মতো পানি দিয়ে দিন। যখন পানিটা গরম হবে তখন সেখানে ভাজা মাছগুলোকে দিয়ে দিন। শেষ। খুবই সহজ, কোনো কঠিন না, খুবই সহজ। দেখতে পাচ্ছেন সেম একই রকমভাবে আপনারাও করতে পারেন। এবং বা এই গরমে, তীব্র গরমে যারা ব্যাচেলর আছেন, যা একা থাকেন, প্রবাসে থাকেন, তারা এগুলো খুব সহজে মজা করে খেতে পারবেন। দেখেন আমরা তো প্রবাসে থাকি, জানি যে খেতে চাইলেও আমরা রান্না করার কারণে খেতে পারি না। তারপর যখন পানিটা পরিমাণটা কমে যাবে এবং কষা কষাও লাগবে, তখন নামিয়ে নিন মজাদার শিং মাছের ঝোল। তারপরে গরম গরম ভাতের সাথে একটা লেবু নিয়ে আরাম করে খেতে থাকুন আর আমার পাশে থাকুন। ধন্যবাদ সকলকে। আবার দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।